ইসলামিক লাইফ মিডিয়া, সৎ ও ইসলামের পথে। এই দুনিয়া তো আমাদের থাকার জায়গা না রে বাবা, আমাদের তো আসল থাকার জায়গা হলো কবর, আমাদের তো আসল থাকার জায়গা হলো জান্নাত। এই কারণেই তো আল্লাহ নবী বলেন, আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। তোমরা যখন দিন শেখার জন্য যাইবা, তোমাদের কষ্ট হবে, মনে হবে তোমরা জেলখানার ভিতরে বন্দি আছো। আল্লাহর নবী বলে, যদি কষ্ট করে যদি কোরআনের জ্ঞানগুলো শিখতে পারো, আমার রসুলের হাদিস শিখে যদি তোমরা তোমাদের বাস্তব জীবনে আমল করতে পারো, দুনিয়ার জমিনে কিছু সময়ের জন্য কষ্ট করে যখন তোমরা কবরে আসবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন মনোরম জান্নাত তৈরি করে রাখছে, যেই জান্নাত তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে বাবা, কোরআনের জ্ঞান শেখার জন্য, রসুলের হাদিসের জ্ঞান শেখার জন্য কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, নিজের সন্তানদেরকে আলেম বানাতে হবে। নিজের সন্তান যখন আলেম হবে, নিজের সন্তান যখন হাফেজ হবে, নিজের সন্তান যখন মুফতি হবে, নিজের সন্তান যখন মাওলানা হবে, ওই সন্তানের দ্বারা আপনি কোরআনের জ্ঞান শিখতে পারবেন। যদি শিখতে নাও পারেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠিক কিনা বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বাবা, সন্তান যখন বাবা আমার জন্য দোয়া করে, আল্লাহর পয়গম্বরের হাদিস, বুলেটের গুলি নিজ যেতে পারে, কিন্তু সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, তাদের দোয়া কখনো আল্লাহ পাক ফিরায়া দেয় না। আল্লাহর নবীর হাদিস আমার মুখের কথা নয়। আল্লাহর নবী বলছেন, তোমরা কোরআনে মাজিদ শিক্ষা করো, রসুলের হাদিস শিক্ষা করো। কোরআন শিক্ষা করা ফরজ, রসুলের হাদিস শিক্ষা করা ফরজ। তোমরা যখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবা, তোমরা যখন কোরআন হাদিসের জ্ঞানগুলো ভালোভাবে বুঝবা, তখন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামটা মুক্তির ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম। কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে এই ধর্মটা পালন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। হবে কি হবে না? এই কারণেই তো আল্লাহর পয়গম্বরের হাদিস। তুমি যে ইসলামটাকে মানবা, কিভাবে মানবা? ইসলামটাকে মানার জন্য তোমাকে কোরআনের জ্ঞান শিখতে হবে। কোরআনের জ্ঞান শিখবা কোথায়? কলেজ ইউনিভার্সিটিতে। হ্যাঁ, পারলে তো বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে পর্দা তো একেবারে নাই। ঠিক কিনা বলেন? আরো স্কুলে প্রজ্ঞাপন জারি হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, পর্দা করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এ কারণে বাবা, যদি দ্বীনের ইলম শিখতে হয়, দ্বীনের জ্ঞান শিখতে হয়, কোনো কলেজ ইউনিভার্সিটিতে শেখা যাবে না। দ্বীনের ইলম শিখতে হলে যেতে হবে মাদ্রাসায়। কোথায়? জোরে বলেন কোথায়? এই কারণেই তো আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা দ্বীন শিখবা আলেমদের কাছে, মাদ্রাসায়। দ্বীন শিখবা ওয়াজ মাহফিলের মজমায়। কোন জায়গায়? ওয়াজ মাহফিলের মজমায়। হক্কানি ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআনের কথা শুনবা, রাসূলের হাদিসের কথাগুলো শুনবা, আর এই কথাগুলো শুনে তোমরা তোমাদের বাস্তব জীবনে আমল করবা। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কারণেই তো আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা যে কোরআনের জ্ঞান শিখবা, রাসূলের হাদিসের জ্ঞান শিখবা, এই ইলম শিখতে হলে তোমাদেরকে কষ্ট করতে হবে। হবে কি হবে না? মেহনত করতে হবে। এবার আল্লাহর নবী বলে, তোমরা যে এত কষ্ট করবা দ্বীনের জ্ঞান শেখার জন্য, মাইলকে মাইল শীতের ভিতরে হাইটা আসবা, মাইলকে মাইল শীতের ভিতরে হেঁটে আসবা, দূর দূরান্ত থেকে আসবা, এই যে কষ্ট করতেছো, মেহনত করতেছো, আল্লাহ কি তোমাদেরকে কোনো পুরস্কার দিবে না? নবীজি বলে, অবশ্যই অবশ্যই। যারা দ্বীনের জ্ঞান শেখার জন্য, কোরআনের ইলম শেখার জন্য, যারা ঘর থেকে কষ্ট করে বের হয়ে কোরআন
কোরআনের জ্ঞান শিখতে আসবে, কোরআনের জ্ঞান শিখতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন মুসলমানের কামনা, একজন মুসলমানের বাসনা, একজন মুসলমানের জীবনের সবচাইতে বড় পাওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাত। কারণ এই দুনিয়ায় তো আমরা চিরজীবন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে, হবে কি হবে না? এ কারণে মূল কথা হলো আমরা নিজেরাও কোরআনের জ্ঞান ইলম শিখবো, আল্লাহ রাসূলের হাদিস শিখবো, আমরা আমাদের সন্তানদেরকেও আলেম বানাবো। কি বানাবো? আলেম বানাবো। আল্লাহ তাআলা হাসরের মাঠে জিজ্ঞেস করবে, তোরে আমি এতগুলো সন্তান দিয়েছি, তোমাকে আমি এতগুলো পুত্র সন্তান দান করেছি, সন্তানদেরকে কেন আলেম বানাও নাই? যদি সন্তানদেরকে আলেম বানাইতা, সন্তান হাফেজ হওয়ার কারণে আমি তার মাথার ভিতরে মুকুট পরায় দিতাম, আর এক একজন হাফেজে কোরআন তার মা তার বাবাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে সর্বপ্রথম আলেমরা যাবে জান্নাতে। কারা? জোরে বলেন কারা? আলেমরাই প্রথম জান্নাতে যাবে। আলেমদেরকে আল্লাহ বলবে, যাও যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। আলেমরা জান্নাতের দিকে দৌড় শুরু করবে। আল্লাহ বলে, দাঁড়াও, জান্নাত তো পায়া গেছো, এই কারণে কি একাই চলে যাইবা? না না না, একা যাবা না, তোমাদের জন্য সুযোগ আছে। তোমরা তোমার মা বাবা আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে জান্নাতে নিতে পারবা। তখন আলেমরা দাঁড়ায় থাকবে, আলেমরা জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবে আর বলবে, আল্লাহ এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার দাদা, এটা আমার দাদি। আল্লাহ আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, এই লোকটা আমাকে মহব্বত করেছে, এই লোকটা হাফেজ হওয়ার কারণে আমাকে ভালোবেসেছে, আলেম হিসাবে আমাকে ভালোবেসেছে, তার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, আমি আমার এই মহব্বতের মানুষ ছাড়া তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, যা তোর মনের আশা পূর্ণ করলাম, যাকে যাকে ইচ্ছা তাকে তাকে সুপারিশ করে করে তাদেরকে নিয়ে তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণে নিজে কোরআনের জ্ঞান শিখবো, নিজে ইলম শিখবো, সন্তানদেরকেও আলেম বানাবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। সন্তান যখন আলেম হবে, সন্তান যখন আলেম হবে, আপনার ইন্তেকালের সময় সন্তান আপনার মাথার সামনে বসে যখন সূরা ইয়াসিন পড়বে, কোন সূরা? সূরা ইয়াসিন পড়বে। এই সূরা ইয়াসিন পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার মৃত্যু যন্ত্রণাকে কমায় দিবে। ঠিক কিনা বলেন? এ কারণে আমরা সন্তানদেরকে আলেম বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم